Today I am here to describe verb, the king of English language. বাংলায় ভার্বকে আমরা ক্রিয়া বলি, মানে যেই শব্দগুলি বাক্যের মধ্যে কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কোনো কিছুর অবস্থানকে বর্ণনা করে, সেই শব্দগুলিকে আমরা ভার্ব বলি। ইজ ইট ক্লিয়ার? ইংরেজি বাক্যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। সাবজেক্টকেও আমরা কোনো সময় উজ্জ্বল রেখে বাক্য বলতে পারি, আমরা অবজেক্টকে ছাড়াও বাক্য বলতে পারি, কিন্তু আমরা ভার্ব ছাড়া বাক্য বলতে পারবো না। যেরকম ধরো বললাম ডোন্ট ডু ইট, বা ধরো বললাম ওপেন দ্য ডোর। আমরা যখন এই কথাগুলো বলছি, দরজা খোলো, এটা করো না, তো এখানে কিন্তু কাকে বলছি সেটা সাইলেন্ট রাখছি, সেটাকে আমি বোঝাচ্ছি না, কারণ আমরা জানি যাকে অর্ডার করা হয় তাকে তুমি দিয়ে করা হয়, তার মানে ইউ। তো ইউ এখানে কিন্তু সাইলেন্ট করে রাখা থাকছে, তাই না? যদি বলি আমি ভাত খাচ্ছি বললাম না, তাহলে কি বাক্যটা কি কোনো কিছু বোঝাতে পারবে? কিছু বোঝাতে পারবে না, কারণ বাক্যটা সম্পূর্ণই হলো না। আমি ভাত কোনো মানেই হয় না। তো আমি এখানে যদি বলতে হয়, তাহলে আমাকে এটা বলতে হবে আমি খাই ভাত বা আমি খাচ্ছি ভাত, মানে ক্রিয়া আমাকে রেখে কথা বলতেই হবে। তো ক্রিয়া ছাড়া ইংরেজি বাক্য তৈরি করা ইম্পসিবল। সেই ক্ষেত্রে আমরা কখনো কাজ করাকে বোঝাচ্ছি, কখনো কোনো কিছু হওয়াকে বোঝাচ্ছি, কখনো কোনো কিছুর অবস্থানকে বোঝাচ্ছি, কিন্তু আমাদেরকে কিন্তু বোঝাতে হচ্ছে ক্রিয়া দিয়ে। ক্রিয়া ছাড়া ইংরেজি বাক্য তৈরি করা যাবে না। তো এই কারণে আমরা এই ভার্বকে দ্য কিং অফ পার্ট অফ স্পিচ, আদারওয়াইজ দ্য কিং অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, কারণ এই ভার্ব ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই বাক্য তৈরি করতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? সো বেসিক্যালি ভার্বকে ধরন অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অ্যাকশন ভার্ব আর একটা নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে এইটার আরেকটা নাম রয়েছে অ্যাকশন ভার্বে, যেটাকে বলা হয় ডাইনামিক ভার্ব, আর এই নন অ্যাকশন ভার্বকে স্ট্যাটিক ভার্ব বলে।